শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এনএসি ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ ভিডিওটা শুরু করছি। দেখো, সকালবেলা তো সোনার বাবাকে একটু ম্যাগি করে দিয়েছি আর আম কেটে দিয়েছি। উনি চলে গেছে স্কুলে আর ছাতু খেয়ে গেছে, আর আমরা তো চা খেয়েই নিয়েছি। তারপরেই দেখো ভাতটা না ফুটে গেছিলো, তারপরেই অফ করে দিয়ে আমরা চা ফাগুলো খেয়ে নিয়েছিলাম। আর আজকে করবো পুঁই শাক। এইভাবে পুঁই শাকটা নিরামিষ পুঁই শাক, অনেকে চিংড়ি মাছ দিয়ে করে, নিরামিষও না আমিষও না, কারণ রসুন দেবো, তাতে আবার নিরামিষ হবে না। সেই কারণেই বলছি যে আমিষ নিরামিষের মাঝখানে এই রেসিপিটা বেশ ভালোই লাগে খেতে। তোমরা যদি কখনো খেয়ে থাকো তাহলে জানিও। অনেকেই তো অনেক কিছু বেগুন দাও, তারপরে মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু দাও, আমিও দিই, তারপরে চিংড়ি মাছ। কিন্তু যদি কিছুই না থাকে ঘরের মধ্যে তাহলে সামান্য এইভাবে একটু, তাহলে কী হয়, আলুটা কুমড়োটা ভেজে নিয়ে করতে হয়, তাহলে জিনিসটা টেস্ট লাগে। আর যদি চিংড়ি মাছ থাকে বা সমস্ত সবজি থাকে তাহলে ওই সমস্ত সবজিগুলোকে একটুখানি কষিয়ে নিলে পরে সেটার টেস্ট আবার আলাদা হয়। আর এটা যেহেতু কোনো কিছুই থাকবে না, একটু তো টেস্টটা বাড়াতে হবে। তেলটাও দেখবে একটু বেশি লাগে পুঁই শাকে, একটু তেল তেল হলে ভালোই লাগে খেতে। আর এখানে দেখো ভাতের মাড় রেখে দিয়েছিলাম আর চাল ধোয়া জল একসঙ্গে রেখে দিয়েছিলাম। এটা ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম গাছের গোড়ায় দিয়ে আসি ভাতটা। অনেক সকালেই বসিয়ে দিই, ঘুম থেকে উঠেই এক পাশে টিফিন আর এক পাশে ভাতটা বসিয়ে দিই। কেন কি বলো তো, অনেকবার হয়েছে ভাতটা আমি লাস্টে বসাবো করে অনেকবার বসানোই হয়নি, খেতে যাবার সময় দেখি ভাতটাই তো করা হয়নি। আবার অনেক দিন হয়েছে ভাতটা পরে বসিয়েছি, আমি না ভুলেই গেছি যে ভাতটা বসিয়েছি। কতদিন ভাত আমার পুড়ে গেছে বা ভাত নরম হয়ে গেছে, এই করে করে না খুব অসুবিধা হয়েছে। তাই আগেই ঠিক করি যে চাটা নামিয়েই, চাটা তো পাপাই তৈরি করে সকালবেলা, চাটা নামিয়েই আগে আমি ইচ্ছে করবো, ভাতটা বানিয়ে নেবো আর একদিকে টিফিন বানাবো। তাই ভাতটা আমি আগেই বানিয়ে নিই, জানো তো। আর দেখো এই গাছগুলো বেশ আস্তে আস্তে অনেক ফুল ফোটা ধরেছে। আর আজকে একটু সোনা বাবার পাপাকে একটু পরোটা করে দেবো, তা ময়দা না সুজি দিয়েই করে দেবো। একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম মিক্সিতে, একটুখানি ঘুরিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে মেখে রেখে দিয়েছি। তারপরে এই বাসনগুলো, চায়ের বাসন, একটু একটু করে যদি বাসন মেজে নিই না, তাহলে এই জায়গাটাও বেশ খালি হয়ে থাকে আর কাজেও সুবিধা হয়। দেখো পুঁই শাকটা সুন্দর হয়েছে না, খেতেও আশা করি ভালোই হবে। আর ওর পাপাকেও এটা দিয়ে দেবো টিফিনে। আর এখানে লোটে মাছ রয়েছে কিছুটা, এই লোটে মাছটা আর একটু লোটে মাছ আমি রেখে দিয়েছি, কালকে রান্না করব। নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, কেননা যদি আমি সময় পাই। আর সময় নিশ্চয়ই তোমাদের জন্য, আমার সময় সবসময়ই আছে, যদিও তোমরা অনেক পাশে আছো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, একটু কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে। আর দেখো সমস্ত রান্না বান্না শেষ হয়ে গেছে, সোনা বাবার পাপাও বেরিয়ে গেছে, আমিও তাড়াতাড়ি করে দিচ্ছি। অনেক দেরি হয়ে গেল না, আবার ওকে আনতে যাব, স্নানটা করে যাব। স্নানটা না করে যেতে ভালো লাগে না, এত রান্না করি তো, সেই তেল কাজটা এই সেই মনে হয় যেন কেমন একটা লাগে, যেন আবার সেই জামা কাপড় চেঞ্জ করতে। ওই কারণেই একেবারে গায়ে একটু জল ঢেলে নিই। আর এখানে অল্প একটু বাসন ছিল, একটু একটু করেই মেজে নিই। আর এগুলো এখন আর গোছাবো না, পরে এসে তারপরে গুছিয়ে তুলে রাখবো, ততক্ষণে আশা করি শুকিয়ে যাবে। জলের বোতলগুলো সেই সকালবেলাই ভরে রেখেছিলাম, কিন্তু আর গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখা হয়নি, একের পর এক কাজ করে যাচ্ছি। এইগুলো একটু পরে করলেও অসুবিধা হয় না, সেটা ভেবেই। আর দেখো এখানে ভাতটা আমি গামলিতে ঢেলে রেখেছি। আর এই যে লোটে মাছটা করেছি, লোটে মাছটা এইভাবে বানালে না খুব সুন্দর লাগে খেতে, গোটা গোটাও থাকে। আর এই ডাল দিয়ে আমি আজকে মাছটা করেছি, কারণ ডাল দিয়ে মাছটা করেছি। আর পুঁই শাকটা তো দেখলি ওর পাপাকেও দিয়ে দিয়েছি, এই ডালটা দিয়ে করলাম, কারণ আলাদা করে আর ডাল করলাম না, ওই মাছটা দিয়ে করলে পরে সোনা আবার একেবারে হয়ে যাবে, সেটা ভেবেই। আর দেখো কত পরিষ্কার করে রেখেছি, কিন্তু বাড়ি এসে তো সব খাটের ওপরে। দেখলে 11:30 বেজে গেছে, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে বেরিয়ে গেছি। আর আজকে মেঘ করেছে, ওমা এসে দেখি কি সুন্দর বৃষ্টি নেমে গেছে। যাই হোক, ঘরে ঢুকতেই বৃষ্টি শুরু হয়েছে। আমি আবার একটু জানলাটা খুলে দেখছিলাম বৃষ্টিটা, সোনা বাবাকেও দেখাচ্ছিলাম, দেখ বাবান কি সুন্দর বৃষ্টি পড়ছে। আর অনেক দিন পরে বৃষ্টি পড়লে না বেশ ভালোই লাগে। আর ঝমঝমিয়ে বৃষ্টিটা খুব একটা দেখা যায় না। আর দেখো এখানটায় আমি এসে দেখি যে রাতের বেলায় এসে দেখি এখানটায় মিনি বসে আছে। বিকালে তো রয়ে গেছিলাম, ফিরতে দেরি হয়ে গেছিলো।